ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। আর পরমাত্মা বলছেন যে না, এই 3 নয়, এই 5 জন মিলে আপনাকে বেঁধে রেখেছে। আর আমরা এই 5 জন মিলে জীবকে যুগ যুগ ধরে আটকে রাখি, আমি এসে মুক্ত করি। এখন দেখুন, তাকে প্রকৃতি সর্বেশ্বরী ত্রিদেব জননী হয়ে 3 দেবতার জন্মদাত্রী, তাদের মাতা নিত্যা এবং মূল কারণ বলা হয়। সদাশিব দ্বারা প্রকট করা সেই শক্তির 8টি বাহু আছে। হয়ে গেল না স্পষ্ট? 8টি বাহু আছে। এটা দেখুন, 8টির পরিবর্তে এই সেই দুর্গা। এতে ইনি অনেকগুলি দেখিয়েছেন, ঘরের কথা যতই দেখান, কিন্তু তার মাত্র 8টি আছে। তিনি কখনো জানতেন না যে 20 মুখ দেখানো হোক, 50 দেখানো হোক, তিনি অষ্টাঙ্গী, সবাই জানে এই কথাটা, তার 8টি বাহু আছে। এখন দেখুন, সেই শক্তির 8টি বাহু আছে। বিভিন্ন ধরনের অলংকার তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করে। সেই দেবী বিভিন্ন ধরনের গতির দ্বারা সম্পন্ন এবং বহু ধরনের অস্ত্র ধারণ করেন। একা হওয়া সত্ত্বেও তিনি মায়ার সংযোগে 7 এবং বহু হয়ে যান। সেই সদাশিব, তাকে পরম পুরুষ, ঈশ্বর, শিব, শম্ভু এবং মহেশ্বর বলা হয়। এই দেখুন, এখানে আরো দেখুন। এখন আমরা 101 পৃষ্ঠায় রুদ্র সংহিতায়। এখন এই শিব সদাশিব এই কালের মহিমা শোনাচ্ছি। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছাই লেপে রাখেন সেই কালরূপী ব্রহ্ম হয়ে। এটা হয়ে গিয়েছে না স্পষ্ট? একে কালরূপী ব্রহ্ম বলুন, সদাশিব বলুন, ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা বলুন, দুর্গার স্বামী বলুন। সেই কালরূপী ব্রহ্ম একই সময় শক্তির সাথে আছেন, নাথ নন। এটা একটা ভুল মিসপ্রিন্ট। শিবলোক নামের একটা অক্ষেত্র का निर्माण किया, उस उत्तम অক্ষেত্রকেই কাশী বলা হয়। এরপর দেখুন, তিনি প্রিয়া এবং যিনি সকলের ঊর্ধ্বে বিরাজমান, সেই প্রিয়া এবং প্রিয়তম শক্তি ও শিব অর্থাৎ দুর্গা এবং এই কাল, যিনি পরমানন্দ স্বরূপ, তার সেই মনোরম অক্ষেত্রে নিত্য বসবাস করেন। কাশীপুরী পরমানন্দ স্বরূপিনী মুনে শিব ও শিবানী অর্থাৎ কাল ও দুর্গা প্রলয়ের সময়ও সেই অক্ষেত্রে তাদের সান্নিধ্য থেকে মুক্ত করেননি। দেবর্ষিকে ব্রহ্মাজি বলছেন, এক সময় সেই আনন্দবনে রমণ করতে করতে শিবা ও শিবের মনে এই ইচ্ছা জাগলো যে অন্য এক পুরুষের সৃষ্টি করা উচিত। তখন তারা সন্তান উৎপত্তির চিন্তা করলেন এবং পরে সন্তান উৎপাদন কর্ম করলেন। সেখানে 2 পুত্র জন্ম নিল, যারা হলেন ব্রহ্মা এবং বিষ্ণু। দেখো, যার ওপরে এই সৃষ্টিকর্মের মহান ভার রেখে আমরা দুজন কেবল কাশীতে থেকে ইচ্ছা মতো বিচরণ করব এবং নির্বাণ লাভ করব, এই রূপ সিদ্ধান্ত করে শক্তিসহ সর্বব্যাপী পরমেশ্বর শিব তার বাম দিকের 10ম অঙ্গের উপর অমৃত রস মালিশ করলেন। তখন সেখান থেকে এক পুরুষ প্রকট হলো। এখন দেখুন, এনাদের বুদ্ধি দেখুন ব্রহ্মার। এখন শক্তি আর শিব, সেই দুর্গার কি দরকার ছিল? নিজের সাথে সমস্যা হলে এনারা বাজে কথাও বলতে থাকেন। এই দেখুন, এখন কি সেখান থেকে এক পুরুষ প্রকট হলো, তার নাম কোথায় দেখুন। শিব বললেন, বৎস বাবা, ব্যাপক হওয়ার কারণে তোমার বিষ্ণু নাম বিখ্যাত হলো। এখন এখানে 6ষ্ঠ অধ্যায় শেষ হলো। এবার 7ম অধ্যায়ে ব্রহ্মাজি দেবর্ষিকে বলছেন, যেমন বিষ্ণুর উৎপত্তি করলেন দুর্গা ও কাল মিলিত হয়ে, তেমনি কল্যাণকারী পরমেশ্বর শ্যাম সদাশিব সেই কালরূপী ব্রহ্ম পূর্বের মতোই প্রচেষ্টা করে আমাকে তার ডান দিকের অঙ্গ থেকে জন্ম দিলেন হয়ে। এখন পুণ্যাত্মাগণ, এখন এখানে তো ব্রহ্মা ও বিষ্ণুর উৎপত্তির কথা তো বলে দিয়েছেন, কিন্তু এখানে বিভ্রান্ত হয়ে গিয়েছেন এই শিব পুরাণের অনুবাদক। তিনি সব গুলিয়ে ফেলেছেন। যেমন বলা হয়, चोर चुरावे तुमड़ी और गड्ढे पानी में, वो गड्ढे व ऊपर में सच्चाई छनी ना। কতদিন লুকিয়ে রাখবেন? এবার আপনাদের দেখাই। গতকালও দেখিয়েছিলাম, আজ আবার দেখাচ্ছি। কারণ পুণ্যাত্মাগণ, যেমন এক একটি ক্লাসের একটি সিলেবাস থাকে, শিক্ষক বারবার ছাত্রদের সেটা রিভিশন করান, সেটার পুনরাবৃত্তি করান,
তখনই ছাত্ররা সেটির সাথে পরিচিত হয়, পুরোপুরিভাবে বুঝতে পারে। তেমনি দাস একজন শিক্ষক আর আপনারা ছাত্র। এটা আপনাদের সৌভাগ্য যে আপনারা এতে প্রবেশ লাভ করেছেন, সুতরাং এটিকে সফল করুন। আমরা রুটি রোজগারের জন্য প্রায় 20 বছর পর্যন্ত বাচ্চাদের পড়াই। তারপর হয়তো কেউ রুটি রোজগার পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু তবুও আমরা তাতে লেগে থাকি। আর এ তো এক অমূল্য বস্তু। এই ভক্তি আর আর এই 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 কামাই তো ব্যর্থ হতেই পারে না। তাই আপনারা এতে বিশেষ আগ্রহ নিন। এখন দেখুন, এটাই শিব পুরাণ। এতে বিদ্যেশ্বর সংহিতা আছে, তারই সামান্য একটু আভাস দেব, বেশি সময় নেব না। এক সময় ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে ঝগড়া যুদ্ধ হলো। ব্রহ্মা বলল, আমি তোমার পিতা। বিষ্ণু বলল, আমি তোমার পিতা। এই কথার ওপর তাদের মধ্যে ঝগড়া শুরু হলো। দীর্ঘ কাহিনী। তখন কাল ভাবলো এরা তো মরে যাবে। তখন তাদের মাঝখানে এক লিঙ্গ দাঁড় করিয়ে দিল, সাদা আলোকোজ্জ্বল একটা স্তম্ভ, অত্যন্ত দীর্ঘ এবং প্রশস্ত। তখন তারা যুদ্ধ ভুলে গেল এবং তারা দুজনে মিলে প্রান্ত খুঁজতে লাগলো। দীর্ঘ কাহিনী, পরে বলবো। এমনি এসে গেল, সদাশিব নিজের পুত্র রূপে আবির্ভূত হলেন। তিনি প্রতিজ্ঞা করে রেখেছেন, আমি আমার আসল রূপে কখনো কারোর সামনে আসবো না। তাই তিনি কারো কাছে বিষ্ণুর রূপে দর্শন দেন, কারো কাছে শিব রূপে, কারো কাছে ব্রহ্মা রূপে। তো সেখানে তিনি শিবরূপ ধারণ করে এসে গেলেন। এখন দেখুন, এটা বিদ্যেশ্বর সংহিতা আর এটা হলো সংক্ষিপ্ত শিবপুরাণ, 24তম পৃষ্ঠা। এখানে এই দুজনের লড়াই ঝগড়া চলছিল, মাঝখানে তিনি এক স্তম্ভ দাঁড় করিয়ে দিলেন। এখন এখানে আসি। ব্রহ্মা ও বিষ্ণু তাকে জিজ্ঞেস করলেন, এই জ্যোতি নিরঞ্জন কাল থেকে, সদাশিব থেকে সৃষ্টির মূল 5 তত্ত্বের লক্ষণ কি? তো আমাদের দুজনকে বলুন। তখন ভগবান শিব বললেন, এই কালরূপী ব্রহ্ম বললেন, আমার কর্ম সম্বন্ধে জানা অত্যন্ত গভীর, তথাপি আমি কৃপাপূর্বক তোমাদের সেই বিষয়ে বলছি। সামনে এগোবো। আমরা এখন রয়েছি 26তম পৃষ্ঠায়। ইনি বলছেন, হে পুত্রগণ, এখন স্পষ্ট হয়ে গেল যে এনাদের পিতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশেরও একজন পিতা আছেন। তো পুত্রগণ, তোমরা দুজন ব্রহ্মা ও বিষ্ণু তপস্যা করে আমার পরমেশ্বরের সন্তুষ্টি অর্জন করেছিলে এবং আমার কাছ থেকে সৃষ্টি ও স্থিতি নামক 2টি কর্তব্য লাভ করেছিলে। এই দুটোই তোমাদের অত্যন্ত প্রিয়। ঠিক তেমনি আমার বিভূতি স্বরূপ, আমারই সদৃশ্য রুদ্র এবং মহেশ্বর আমার কাছ থেকে আরও 2টি উত্তম কর্তব্য, সংহার ও তিরোভাব, আমার কাছ থেকে প্রাপ্ত করেছে। এই পঞ্চম জনকে, এই 4 জন তো হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও রুদ্র। এই মহেশ্বরেরই আরেকটি রূপ রুদ্র। আর এই 11 রুদ্রের নিয়ন্ত্রক হলো সে আলাদা, আর এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এরা আলাদা। তাহলেই পঞ্চম যার কথা বলা হচ্ছে সে হলো কাল, দুর্গার পতি। এখন আমাদের এখান থেকে এতটাই নেওয়ার ছিল। এখন আপনাকে যা দাস দেখিয়েছিল, এটা আগে দাস পরমাত্মার দ্বারা বর্ণিত সৃষ্টি রচনাতে শুনিয়েছিল, আর এখন সেই বর্ণনা সদ্গ্রন্থগুলোতে প্রমাণিত হচ্ছে। তাহলে এ থেকে প্রমাণিত হলো যে কে সে। कौन ब्रह्मा का पिता है और कौन विष्णु की माँ, शंकर का दादा कौन है, हमको देव बता। তো এই কাহিনী থেকে আপনাদের কাছে নিজে থেকেই প্রমাণ হয়ে যাবে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পিতা কে এবং শঙ্করের দাদা কে। এনাদের দাদা হলেন কবিরজি, সেই সত্যপুরুষ যিনি এনাদের পিতা জ্যোতি নিরঞ্জনকে জন্ম দিয়েছিলেন, এবং সেই জ্যোতি নিরঞ্জন কাল থেকেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশের জন্ম হয়েছিল। তাই এনাদের দাদাকে কবির সত্য পুরুষ, সেই পরমেশ্বর। আজ এই দাস যে সৎসঙ্গ শুরু করতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন, এটা তার ভূমিকা তৈরি হলো এখনো অবধি। এখন কি ঘটলো? এই 3 দেবতার বিবাহ দুর্গা করে দিলেন। দুর্গা নিজেরই 3 রূপ, সাবিত্রী, লক্ষ্মী ও পার্বতী, সেগুলোকে সমুদ্রে লুকিয়ে রাখলেন। বচন শক্তি দিয়ে 3 কন্যাকে যুবতী করে তুললেন, এবং যখন তারা যুবক হলো এদের কোমা থেকে জাগিয়ে দিলেন। এরপর এই 3 কন্যার সঙ্গে বিবাহ দিলেন। এদের থেকেই কালের পুরো সমগ্র সৃষ্টি এগিয়ে চলল। এখন দাস যে প্রসঙ্গ আজ শুরু করেছিল, এখন তা আরম্ভ হবে। আমার কাজ ছিল আপনাদের জানানো।
এখন ধর্মদাসজি প্রশ্ন করলেন, পরমাত্মা, আমরা তো খুবই নীচ এবং পামর প্রাণী। হে ভগবান, আমরা আপনার সঙ্গে প্রতারণা করেছি, আপনার সঙ্গে ছল করেছি, অথচ আপনি আমাদের জন্য এখনো ঘুরে বেড়াচ্ছেন। কিভাবে দয়া করছেন দাতা? তখন পরমাত্মা বললেন, যখন এখানে এই প্রাণীরা অত্যন্ত দুঃখী হয়ে হাহাকার করতে লাগলো, তখন, কারণ ওই সময় পর্যন্ত পরমাত্মা এটা বলতে চেয়েছিলেন, কারণ পরমেশ্বর বলেছেন যে ওই সময় যখন এখানে হাহাকার শুরু হয়েছিল, হে ধর্মদাস, আমি তখন আমার পুত্র যোগজিতের রূপ ধরে, যে পুত্রের রূপ বানিয়ে আমি একে বাহির করেছিলাম, সেই রূপেই সেখানে দাঁড়ালাম, এবং যেখানে প্রায় 1,00,000 মানব দেহধারী প্রাণী, নারী ও পুরুষ সেখানে ভাজা হচ্ছিল আর ছটফট করছিল, ওই ওই ছটফট করে ছড়িয়ে পড়ছিল, ভয়াবহ অবস্থা ছিল। তো আমার আগমনে তাদের সেই ওই উত্তাপ তো থেমে গেল, কিন্তু এই টুকরো, ওই তপ্তশিলা এমনভাবে জ্বলছিল, কিন্তু আমার ইচ্ছা শক্তিতে তাদের গায়ে কোনো আঁচ লাগছিল না। সবাই বসে কাঁদছিল, নয়তো চুপ ছিল। আর সামনে আমায় দেখে বলল যে, হে ভগবান, আমরা এখানে কোন কোন পাপের দণ্ড ভোগ করছি, এত দুঃখ পাচ্ছি? কারণ সকলেই জানে নিজের কর্মের ফল ভোগ করতেই হয়। তখন পরমাত্মা বললেন, দেখো ভাই, এই যে উত্তপ্ত শিলার দুঃখ, এটা এখানকার নয়, এটা সতলোকে তোমরা যে ভুল করেছিলে, এটা সেই ভুলের দণ্ড। এরপর তিনি সৃষ্টির রচনা বর্ণনা করলেন। তো ওখানে সকলে দুঃখী ছিলেন, সবাই জানতো, না তার ছেলে সাথে ছিল, না তার মেয়ে সাথে ছিল, না কোনো সম্পত্তি সঙ্গে ছিল, না কোনো আত্মীয় স্বজন সঙ্গে ছিল, একাই পুড়ছিল, মার খাচ্ছিল সেখানে। তখন সবাই স্বীকার করলো যে মালিক যা বলেছিলেন তা সত্যি, আর বলল, হে ভগবান, আমাদের মুক্ত করে দিন এই কাল অন্যায় থেকে। তখন পরমাত্মা বললেন, এভাবে নয়। এখন এখানে পরমাত্মা বললেন, যদি জোর করি তবে আমার বাণী ব্যর্থ হয়ে যাবে। जब तुम जाए धरो जग नर देहा तब तुम करना मम सत सबद स्नेहा। যখন তোমরা পৃথিবীতে যাবে, মানুষ শরীর পাবে, আর আমার কোনো দাস সেই সত্য জ্ঞান, সত্য নাম শোনাচ্ছে বা বোঝাচ্ছে, তখন তার স্মরণ নেবে, তখনই তোমার মুক্তি হবে, অন্যথায় হবে না। তখন তারা বললেন যে, হে পরমাত্মা, যখন মানব জন্ম হবে, আমরা পূর্ণ সন্ত খুঁজে বার করব, আর আপনার স্মরণে যাব, আপনার ভক্তি করব, অন্য কারোর পূজা করব না। এখানে এসে সেই 3টি গুণ তাদের বিভ্রান্ত করে দিল। তাদের জ্ঞানই রইল না, কোথায় ছিল, কার জন্ম ছিল, তাদের সঙ্গে এমনই অত্যাচার হলো। তারপর কি হলো? পরমাত্মা বললেন, ওই ঋষি মহর্ষিরাও সেখানে পুরানো হচ্ছিল, যারা এখানে মণ্ডলেশ্বর হয়ে বসে আছে। তখন পরমাত্মা বললেন, তোমরা বলো এই কালকে, এই জ্যোতি নিরঞ্জনকে, এখনই সে এসে তোমাদের খেয়ে নেবে। দেখো, সে এসে গেছে সামনে। সে সাকার আর মানুষের আকার, উঁচু মাথা, তার মাত্র 2 আঙুল, আর উঁচু উঁচু মাথা, ভয়ঙ্কর চেহারা নিয়ে দেখো সামনে এসেছে। পরমাত্মা বললেন, তোমরা এখান থেকে চলে যাও। এরপর পরমাত্মা সবাইকে সেখান থেকে উড়িয়ে দিলেন। তারা পরে নিজেদের কর্মের ভিত্তিতে যেখানকার পশু হওয়ার, পাখি হওয়ার নিয়তি ছিল, ধর্মরাজ থেকে হিসেব করে সেদিকে চলে গেল। এখন যখন সেই কাল দেখলো যে সামনে ভগবান দাঁড়িয়ে, যোগজিৎ দাঁড়িয়ে আছেন, যিনি আমাকে সেখান থেকে বের করেছিলেন, তখন অন্তত সে বুঝে গেল যে কেউ তো পরমাত্মার দূত হয়ে এসেছে। সামান্য ভয় জাগলো মনে, যে এখান থেকে তাড়িয়ে না দেয়, আমি তো এই ভুল করেছি, আমি এদেরকে দুঃখী করেছি। তবুও সে সাহস করে জিজ্ঞাসা করলো, যোগজিৎ, তুমি এখানে কেন এসেছো? যদি পরমাত্মার কোনো বার্তা থাকে তবে আমাকে বলো, আদেশ দাও, আর আজ আমি তোমাকে ঠিক করে দেবো। তুমি ওখান থেকে আমাকে মেরে বের করে দিয়েছিলে, আর আজ তুমি আমার লোকে কিভাবে চলে এলে? তখন পরমেশ্বর রূপে, ওই যোগজিৎ রূপে দাঁড়িয়ে পরমাত্মা বললেন যে, পরমাত্মার আদেশ নিয়ে আমি এসেছি, আর তুমি সমস্ত প্রাণীর কি দুর্দশা করে রেখেছো, কত খারাপ অবস্থা করে রেখেছো। কাউকে গাধা বানিয়েছো, কাউকে কুকুর বানিয়েছো, কারোর পা কেটে গেছে, কারোর ক্যান্সার হয়েছে, কারোর ছেলে মারা গেছে, কারোর মেয়ে বিধবা হয়েছে।
এমন অত্যাচার। তখন এ কি বলল, আমি তো সত্যের রাজ করি, যে যেমন কর্ম করে তার ফল ভোগ করছে, আমি কি করব। আর এজেন্ট পাঠিয়ে রেখেছে মনকে, সেই মন আত্মার সঙ্গে মিলে সব উল্টো পাল্টা কাজ করায়, আর তার দোষ আত্মার মাথায় চাপিয়ে দেয়, এ তো সে করেছে। তখন পরমাত্মা বললেন যে, নিরঞ্জন, আমি এখন কেন এসেছি তা বলবো। সে বলল, বলুন। আমি নিচে যাব আর তোর পোল খুলে দেব এবং বলবো, এ ভগবান নয়, এ কাল, এ তোমাদের শত্রু, নিজের আহারের জন্য তোমাদেরকে আটকে রেখেছে, তোমাদেরকে দিয়েই সন্তান উৎপাদন করায় আর সে নিজে ভক্ষণ করে। যেমন কসাই ছাগল পালন করে, নর ও মাদি ছাগল ছেড়ে দেয়, তারা মমতার বশে কামনা বাসনায় লিপ্ত হয়ে বংশবিস্তার করে চলে আর খায় সেই কসাই। তো ঠিক তেমনই এটা আমি গিয়ে বলে দেবো। এখন পুণ্যাত্মাগণ এই কথা শুনে কাল ভীষণ রাগান্বিত হয়ে উঠল। আর পরমাত্মা বলছেন, ধর্মদাস, সে আমার ওপর এমন ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ল যেন আমাকে মেরে ফেলবে। আর পুণ্যাত্মাগণ, এখানে পরমাত্মা আমাদের সতর্ক করতে চাইছেন, আমাদের স্মরণ করিয়ে দিতে চাইছেন, যখনই কোনো বিপদ আসবে, যে মন্ত্র তোমরা পেয়েছো, প্রথম যদি প্রথম হয়, দ্বিতীয় যদি দ্বিতীয় হয়, আর যদি তিনটি মিলে যায়, তবে সার নাম জপ করবে। যে কোনো বিপদে অন্তত একবার অবশ্যই সিমরান স্মরণ করবে। আরও বললেন, আমি তখনই সৎনামের স্মরণ শুরু করলাম প্রত্যেক শ্বাসের সঙ্গে। তো তখনই সেই সেই কাল, যে আমাকে মারতে ঝাঁপিয়ে পড়েছিল, এমনভাবে লুটিয়ে পড়লো যেন পাখির ডানা কেটে দিলে সে পড়ে, আর পড়ে পড়ে ছটফট করে। সে এত ভয় পেল যে সেখান থেকে পালিয়ে গিয়ে পাতালে গিয়ে পড়ল। তখন আমি তাকে পাতাল থেকে তুলে নিয়ে এলাম এবং বললাম, চলো পড়ে। তখন সে ভীষণ ঘাবড়ে গিয়ে আমার পা আঁকড়ে ধরল আর বলল, কোনো অসুবিধা নেই, আপনি নিশ্চিন্তে নিচে চলে যেতে পারেন, কিন্তু আমার একটি প্রার্থনা আছে, 3 যুগে অল্প সংখ্যক জীব নিয়ে যাবেন, আর 4র্থ যুগে যত ইচ্ছা জীব নিয়ে যেতে পারেন। তখন পরমাত্মা বললেন, ঠিক আছে। আর দ্বিতীয় সে বলল যে, আমার জ্ঞান যে মানবে সে আমার, আর আপনার জ্ঞান যে মানবে সে আপনার, বল প্রয়োগ করে নিয়ে যাবেন না। তখন পরমাত্মা বললেন, ঠিক আছে, তথাস্তু। সব শর্ত মানিয়ে নেওয়ার পর সে আবার গিরগিটির মতো রূপ পাল্টে ফেলল, বলল যে, হ্যাঁ আপনি চলে যান, কিন্তু জগজিৎ, 4র্থ যুগে আমি এই জীবদের এত নষ্ট করে দেব যে তারা আর ভক্তি যোগ্য থাকবে না, তাদেরকে সব উল্টো পাল্টা সাধনায় লাগিয়ে দেব, সব দেবী দেবতা, পাথর পর্বতের পূজায় তাদের ব্যস্ত করে রাখবো। আর যখন তুমি যাবে তখন কেউ তোমার কথা শুনবে না। পরমাত্মা বললেন, আপনি আপনার কাজ করুন, আমি আমার করব। এরপর পরমেশ্বর কি বলেছিলেন, कि चौथा युग जब कलयुग आई तब हम अपना अंश पठाई, काल बंद छूटे नर लोई, सकल सृष्टि परवानिक होई, घर घर देखो बोध विचारा, सतनाम सब ठोर उचारा, 5505 तब ये वचन मेरा होगा साचा, कलयुग बीत जावे जब एता, सभी प्राणी परम पुरुष पद चेता। তখন পরমাত্মা বলেছিলেন যে 4র্থ যুগ যখন কলিযুগ আসবে, তখন আমি আমার একজন দাস পাঠাবো। এখন সেখানে কালের সামনে পরমাত্মা বলেছিলেন যে আমি আমার দাস পাঠাবো। এবং কবির বাণী অধ্যায়ে পরমাত্মা ধর্মদাসজিকে, যখন ধর্মদাসজি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন যে, হে পরমাত্মা, আপনি সত্যনাম ও সারনাম গোপনে রেখে দিয়েছেন, অথচ এগুলি ছাড়া মুক্তি সম্ভব নয়। আপনি আমার মতো দাসের প্রতি দয়া করেছেন এবং 42 পুরুষের বংশ আশীর্বাদ করেছেন, আমার বংশ চলবে। তো হে পরমাত্মা, সারনাম ও সত্যনাম ছাড়া কেউ পার হতে পারবে না, তাহলে আমার সন্তানরা কিভাবে উদ্ধার হবে? এই ভেবে ধর্মদাস কষ্টে বুক চেপে বসে গেলেন। পরমাত্মা চিন্তা করলেন, ভাই এ তো ভীষণ দুঃখী হয়ে গেল। তখন পরমেশ্বর বললেন, শোনো, কাল কি বলেছিল
द्वादश पंथ करूं मैं साजा, नाम तुम्हारा ले करूं आवाजा। द्वादश पंथ नाम जो लेई, हमरे मुख में आन समोही। जाओ जोग जीत संसारा, जीवन मन कहा तुम्हारा। जीव तुम्हारा कहा न माने, हमारी ओढ़ हो बाद बखाने। এখন এত সময় নেই, আমি সেই সব প্রমাণ দেখাতে পারবো আপনাকে যে 12টি পন্থ কি কি। তো দ্বাদশ পন্থ, 12তম পন্থকে গরিবদাস পন্থ বলা হয়, যা কবির সাগর গ্রন্থে লেখা আছে। তখন পরমাত্মা বললেন, তুমি চিন্তা করো না ধর্মদাস, যখন 5500 বছর কলিযুগ পার হয়ে যাবে, তখন এই এই অথবা মধ্যবর্তী প্রজন্ম আসবে। সেই মধ্যবর্তী প্রজন্ম পর্যন্ত এই জ্ঞান, তত্ত্বজ্ঞান ও সত্যনাম সারনাম সম্পূর্ণ গোপন রাখতে হবে, না হলে কালের দূতেদের হাতে চলে যাবে এবং আমার সমগ্র মিশন নষ্ট হয়ে যাবে। তো পরমাত্মা দেখলেন যে ধর্মদাস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তখন পরমেশ্বর বললেন যে ধর্মদাস, আমি যখন তোমাকে বলছি তাহলে শোনো। তখন ধর্মদাস বললেন যে হে ভগবান, আজ কত ভালো সময়, কলিযুগ শুরু হয়েছে সাল 1398 থেকে এবং 1512 পর্যন্ত। তবুও আজ মানুষ বিশ্বাস করে না, আর আপনি বলছেন সামনে তো ভয়ঙ্কর কলিযুগ জন্ম নেবে, কাল এমন জুলুম করবে যে হাহাকার শুরু হয়ে যাবে, মানুষ অত্যন্ত কুকর্মে লিপ্ত হবে। তো তখন কিভাবে পার হবে তারা? আজ তো আপনি স্বয়ং বিদ্যমান, তবুও এই মানুষগুলো বিশ্বাস করছে না। তখন পরমাত্মা বললেন, যখন কলিযুগের 5500 বছর পার হয়ে যাবে এবং দ্বাদশ বংশ চলে যাবে, এই কালের অর্থাৎ গরিবদাস পন্থ পর্যন্ত, তখন সেই দ্বাদশ বংশ আমি নিজেই আসবো, স্বয়ং আসবো। তারপর সব পন্থ শেষ করে এক পন্থ সৃষ্টি করব এবং সমগ্র সৃষ্টি আমার নাম গ্রহণ করবে। তোমার 42 বংশের কি পুরো সৃষ্টিকে আমি পার করব, তাই ধর্মদাস তুমি এই চিন্তা ছাড়ো। তখন সে মনে জোর পেল, আর কালের সামনে পরমাত্মার সামান্য সামান্য রহস্য প্রকাশ করলেন যে আমি আমার অংশ পাঠাবো এবং সে সমগ্র সংসার, সমগ্র সৃষ্টিকে উদ্ধার করবে। ঘরে ঘরে দেখবে জ্ঞান প্রচার এবং সৎনাম সর্বত্র উচ্চারিত হবে। আজ দেখছো তো এই এই জ্ঞান জ্ঞান গঙ্গা ঘরে ঘরে পৌঁছে গেছে কিরকম। আগে কি মানুষকে কোনো বই কিনতে দেখেছো? মনে করে বলো তো, কোনো গ্রামে বা শহরে কি তুমি বই বিক্রি হতে দেখেছিলে? তুমি দেখেছিলে কেউ সবজি বেচছে, কেউ পেঁয়াজ বিক্রি করছে, কেউ তরি বা ঘিয়া বিক্রি করছে, কিন্তু বই? তো পরমাত্মা বলেছিলেন ঘরে ঘরে দেখো জ্ঞান আলোচনা হবে, আমার এই জ্ঞানের প্রচার ঘরে ঘরে শুরু হবে, আর সমগ্র সৃষ্টি আমার নাম নেবে, আর সৎনাম সকলের জন্য প্রচারিত হবে এবং পরমাত্মার সেই পরম পদের সতলোকের জ্ঞান সবার কাছে পৌঁছবে। সমগ্র বিশ্বকে আমি পার করব। তো সময় এসে গেছে পুণ্যাত্মাগণ, আর এই দাসই সেই পরমাত্মার পাঠানো দাস, আর তোমরা সকলে পার হয়ে যাবে। বলো সদ্গুরুদেব। সমস্ত সৃষ্টি রচয়িতা কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আমরা পরমাত্মার মহিমা শোনার জন্য উপস্থিত হয়েছি। যে পুণ্য আত্মার, যে জীবের যুগ যুগান্তরের শুভ সংস্কার জাগ্রত হয়, তাদের মানব শরীর প্রাপ্ত হয় এবং যে সব জীব আত্মা মানব দেহের মধ্যে ঈশ্বর প্রাপ্তির অনুপ্রেরণা অনুভব করে, তারা অত্যন্ত শুভ সংস্কার যুক্ত হংসস্বরূপ। আর যারা সৎগুরু প্রাপ্ত হয়, যারা সত্য সাধনা লাভ করে, তারা অত্যন্ত সৌভাগ্যবান হয়। যেমন গুড, বেটার, বেস্ট। এখন আপনারা যে প্রাণী, যত পুণ্য আত্মা আছেন, আপনারা বেস্ট কোয়ালিটির, পরমাত্মার অতি প্রিয় আত্মা। আর যারা মানবদেহ প্রাপ্ত করে
পরমাত্মার ভক্তির প্রতি কোনো রুচি প্রকাশ করে না, তারা পূর্বজন্মে পশু পক্ষীর যোনি থেকে আসা প্রাণীদের মধ্যে পড়ে। আর যাদের ভেতরে পরমাত্মা প্রাপ্তির অনুপ্রেরণা থাকে তারা পূর্বজন্মেও মানুষই ছিল। এবার পুণ্যাত্মারা আধ্যাত্মিক মার্গের জ্ঞান না থাকায় এই বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের মতান্তর শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে একটি পাগলাটে সম্প্রদায় চলছে, ব্রহ্মা কুমারী। এটা এক প্রেতের দ্বারা চালানো পন্থ আছে। আর তারা কি বলে, মানুষ তো সর্বদা মানুষই থাকবে, আর অন্যান্য প্রাণী সবসময় প্রাণী হিসেবেই থাকবে। তাদের বিধান এত দূর পর্যন্ত যে আজ যে ব্যক্তি যেমন অবস্থায়, তাদের মতে সে তেমনই থাকবে। তাদের বিধান অনুসারে নারী নারী থাকবে, মানুষ মানুষই থাকবে। আর তাদের কি বিধান, যে আজ যদি কেউ খোড়া হয়, অন্ধ হয়, কানা হয়, বোবা হয় অথবা সুস্থ থাকে, তাহলে 5000 বছর পরও তার একই নাম থাকবে, তার মা বাবারও একই নাম থাকবে, সে একই গ্রাম, সে একই স্থান থাকবে। আর যদি আজ অন্ধ হয় তো অন্ধই থাকবে। তাহলে ভক্তি করার কি লাভ? এইরকম বোকামি চিন্তা এদের মধ্যে আছে। অথচ সেই ভ্রান্ত মতের মধ্যেই কত প্রাণী জড়িয়ে বসে আছে, তা বলা কঠিন। তো পুণ্যাত্মাগণ, সবার আগে আমাদের আধ্যাত্মিক মার্গকে বোঝা উচিত এবং তারপর গুরু গ্রহণ করা উচিত। অন্যথায় আমরা এভাবে নিজের জীবনকে নষ্ট করতে থাকব। এখন যেমন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 2 শ্লোক 53-তে গীতা জ্ঞানদাতা বলছেন যে, হে অর্জুন, যখন তোমার বুদ্ধি বিভিন্ন রকমের বিভ্রান্তিকর বচন থেকে সরে গিয়ে এক পরমাত্মার যথার্থ জ্ঞানে টিকে যাবে, স্থির হয়ে যাবে, তখনই তুমি যোগ লাভ করবে। অর্থাৎ তখনই তুমি যোগী হবে, ভক্ত হবে। যোগী মানে ভগবান প্রাপ্তির জন্য যে ব্যক্তি প্রচেষ্টা চালায় তাকে ভক্ত বলা হয়, যোগী বলা হয়, সাধক বলা হয়। তো আজ পর্যন্ত যত মত আছে, যত পন্থ আছে, সবারই ভিন্ন ভিন্ন চিন্তা আছে, ভিন্ন ভিন্ন সাধনা আছে। তারা পরমাত্মার সংজ্ঞার সাথেও পরিচিত নয়। সেই কারণেই পরমাত্মা আসেন। আপনাদের বহুবার বুঝিয়েছি, বহুবার এই জ্ঞান শুনিয়েছি এবং শুনিয়েই যাব, কারণ এটা এমন অমূল্য জ্ঞান যা আপনাকে উভয় লাভই দেয়। যেমন ধরো একজন রোগী আছে, আর যার যার খিদে পায় না, জ্বর জ্বর হয়ে আছে যার, আর প্রতিদিন মুনুক্কা, কিশমিশ, আপেল, কমলা খায়, খাবার যেটা প্রতিদিন খায়, ওগুলো তার তেতো মনে হয়, জিভে সে রাখতেই পারে না, থু করে ফেলে দেয়। তো তার চিকিৎসা কি হতে পারে? তাকে তেতো ট্যাবলেটই খেতে হবে, না চাইলেও খেতে হবে। যেমন ম্যালেরিয়া হলে তো আপনাকে কুইনাইন খেতেই হবে, সেটা তেতো লাগুক বা না লাগুক খেতেই হবে, কষ্ট সহ্য করতেই হবে, তবেই সেই রোগ দূর হবে। তখন সেই তেতো লাগা মুনাক্কা, কিশমিশ, ফলমূল আবার সুস্বাদু লাগতে শুরু করবে। তাই পুণ্যাত্মাগণ, এই জ্ঞান আপনাদের বারবার শুনতে হবে। এই সৎসঙ্গ থেকে দুটো কাজ হবে, আপনার জ্বরও কমবে, আর এই সৎসঙ্গ শোনার ফলে এটা কুইনাইনের কাজও করবে। কারণ প্রথমবার যখন কেউ শোনে,
এখন দুই রকমের ভক্ত আসেন এখানে। একরকম সেই ব্যক্তি যিনি যেমন প্রচলিত সাধনা করছিলেন সেটাই করেন, এবং তারপর যখন এই জ্ঞান শোনেন তখন তার ভালো লাগে না এই পরমাত্মার ভক্তি, কারণ তার পাপ কর্মের প্রভাবে তার অন্ত তার অন্তঃকরণে সেই পাপ কর্মের জড় জমে গেছে। আর সেই পাপ কর্মের কারণে আজ তার কাছে এই পরমাত্মার এই অমৃত বাণী স্বরূপ মুনাক্কা দ্রাক্ষাও ভালো লাগে না। কখনো উঠে চলে যায়, কখনো কারোর সঙ্গে এমনি ফিস করতে থাকে। যদি তাকে বলা হয় যে ভাই শোরগোল করো না, সৎসঙ্গ শুনতে দাও, তখন হয় সে উঠে চলে যাবে, নয়তো বসে বসে মাথা নাড়বে, বসে বসেই ঘুমোতে থাকবে। তো এইসব তার ভেতরে পাপ কর্মের এমন প্রভাব থাকে যে এটা তার ভালো লাগে না, এই পরমাত্মার কথা। তো তারও একটা উপায় আছে যে সে না চাইতেও বসে থাকুক আর শুনুক, শুনতেই থাকুক, ভালো লাগুক বা না লাগুক। এই বাণীর ভেতরে এত শক্তি আছে যে কিছু পাপ এই বাণী শোনার মাধ্যমেই, আর এই বাণী চলছে তার রেঞ্জের মধ্যে এমনি বসে থাকাতেই কিছু পাপ নাশ হয়ে যায়, যা জ্ঞান যজ্ঞের মাধ্যমেই হয়। তো এই জন্য পুণ্যাত্মাগণ তার তার কাছে এটা কুইনাইনের মতো কাজ করবে। আর যখন যখন সে জ্বর নেমে যাবে, অন্তরে যে পাপের প্রভাব ছিল তা হালকা হয়ে যাবে, তারপর পুনরায় এই বাণী মুনাক্কা দ্রাক্ষার মতো মনে হবে। তখন খুবই ভালো লাগবে, যেমন জ্বর সেরে যাওয়ার পর সুস্থ হয়ে ওঠে প্রাণী। আবার সেই রুটি, যে খাবারটা সে প্রতিদিন খেত যখন তার প্রচন্ড ক্ষুধা লাগতো, ক্ষুধা লেগেই থাকতো, বাড়ির লোকেরা বলে যে সবজি রান্না করে দিই, রুটি তো আছে, তখন সে বলে রুটি আসতে দাও, সবজি পরে দেখব। এত প্রবল ক্ষুধা লাগে তার। আর যখন সেই সময় সে অসুস্থ হয়, তখন 3 রকমের সবজি রান্না করলেও সে খেতে পারে না। তাহলে পুণ্যাত্মাগণ, যে পুণ্যাত্মাদের পাপ কর্ম অন্তর থেকে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, তাদের আত্মা সুস্থ হয়ে ওঠে এই জ্ঞান শোনার দ্বারা। আজ তারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে 1000-1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছে। তাদের মধ্যে এত ক্ষুধা বেড়ে গিয়েছে, এই মুনাক্কা দ্রাক্ষা রাম নামের এই আহার করার জন্যে সতলোক আশ্রম বড়বালায় পৌঁছচ্ছে। তো এই জন্য জ্ঞান আপনাদেরকে বহুবার শোনানো হয়েছে এবং বারবার শোনানো হবে, কারণ এটি 2 ধরনের কাজ করে। কোনো হয়তো কারণে যদি কোনো আত্মা আবার অসুস্থ হতে থাকে, তবে এই জ্ঞান শোনার মাধ্যমে এই অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খেয়ে তার পাপ নাশ হয়ে যায় এবং আত্মা আবার সুস্থ হয়ে ওঠে। কারণ আমাদের জীবনে ছোটখাটো রোগ আসতেই থাকে, আর তাদের জন্য চিকিৎসা চলতেই থাকে, তাতেই জীবন টিকে থাকে। ঠিক এই প্রকার সৎসঙ্গে আসার ফলে, পরমাত্মার বাণী শোনার ফলে যদি কোনো কারণে আত্মা আবার পাপে গ্রস্ত হয়ে যায়, অথবা সাধনায় অনিচ্ছা সৃষ্টি হয় তার মধ্যে, তবে সৎসঙ্গ শোনার দ্বারা, দর্শন করার দ্বারা, প্রণাম করার দ্বারা, আশীর্বাদ নেওয়ার দ্বারা তার সেই পাপ আবার কেটে যায় আর আত্মা সুস্থ হয়ে ওঠে। তো এই জন্য আপনাদের সৎসঙ্গ মাঝে মাঝে শোনা উচিত। এটা সৎসঙ্গের মতো শোনা উচিত। সময় বের করো, যদি বাড়িতে কখনো বসে থাকো, ছুটির দিন, তবে সৎসঙ্গ চালিয়ে দাও। একাগ্র চিত্তে শোনো, প্রতিটি বাক্যের ওপর মনোযোগ দাও, কি বলা হচ্ছে। তাহলে যদি মনে কোনো ছোটখাটো দোষও থাকে, তার সঙ্গে সঙ্গেই একদম ঠিক হয়ে যাবে। তো এখন প্রসঙ্গ চলছে যে সেই পরমাত্মা এই যথার্থ জ্ঞান দেওয়ার জন্য নিজেই আসেন। সমস্ত বেদই তার প্রমাণ দেয়। ঋগ্বেদ মণ্ডল সংখ্যা 9, সূক্ত সংখ্যা 1, মন্ত্র 8 ও 9। ঋগ্বেদ মণ্ডল সংখ্যা 9 আর সূক্ত 20, মন্ত্র 1।
ঋগ্বেদ মণ্ডল সংখ্যা 9 সূক্ত 86 মন্ত্র 26 ও 27। ঋগ্বেদ মণ্ডল সংখ্যা 9 সূক্ত 82 মন্ত্র 1, 2, 3। ঋগ্বেদ মণ্ডল সংখ্যা 9 সূক্ত 54 মন্ত্র 3। ঋগ্বেদ মণ্ডল সংখ্যা 9 সূক্ত 94 এর মন্ত্র 1-তে। ঋগ্বেদ মণ্ডল সংখ্যা 9 সূক্ত 95 এর মন্ত্র 2-এ। ঋগ্বেদ মণ্ডল সংখ্যা 9 সূক্ত 96 এর 96 এর মন্ত্র 16 থেকে 20 পর্যন্ত, এবং আরও বহু স্থানে যজুর্বেদ অধ্যায় সংখ্যা 29 মন্ত্র 25-এ, এবং আরও অনেক স্থানে পরমাত্মার মাহাত্ম্যের এই বর্ণনা রয়েছে। সেখানে কি লেখা আছে? সেই পূর্ণ পরমাত্মা, যিনি সমগ্র সৃষ্টি রচনা করেছেন, যিনি সমস্ত জীবাত্মাকে উৎপন্ন করেছেন, তিনি ওপরের লোকেতেই থাকেন। ধূলোক মানে তেজময় লোকের তার তৃতীয় অংশেতে সর্বোচ্চ আসনে তিনি বিরাজমান, এবং সেখান থেকে গতি করে আসেন। আর এত দ্রুত আসেন যেমন আকাশে বিদ্যুৎ এসে আকাশে বিদ্যুৎ যেমন চমকায়। আর কোন উদ্দেশ্যে আসেন? তিনি উত্তম আত্মাদের সাথে সাক্ষাৎ করেন, তাদেরকে তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত করান, তার দ্বারা রচিত সৃষ্টিকে যথাযথভাবে তিনিই বোঝান। তো পুণ্যাত্মাগণ সেই পরমাত্মা 4 যুগেই আসেন। কাল সবাইকে বিভ্রান্ত করে রেখেছে, তাই পরমেশ্বর এসে তার সত্য জ্ঞান শোনান। যে বুদ্ধিমান ব্যক্তি সেই জ্ঞান গ্রহণ করে, পরমাত্মার ভক্তি করে, সৎলোকে পৌঁছে যায় এবং 84 লক্ষ যোনির দুঃখ যন্ত্রণা থেকে রক্ষা পায়। তো এই উদ্দেশ্যেই পরমাত্মা 4 যুগেই আসেন। चारों युग में मेरे संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, ये जग चुगता ढेल रे। পরমেশ্বর কবির সাহেবজি বলছেন, আমি 4 যুগে এসেছি এবং আর 4 যুগেই আমি আমার প্রিয় আত্মাদের তাদের এই জ্ঞান শুনিয়েছি। যারা দৃঢ় ভক্ত ছিলেন, উত্তম আত্মা ছিলেন, তারা আমার এই জ্ঞানকে স্বীকার করেছেন। আর আমার সঙ্গে পরিচিত হয়ে আমার লোককে দেখে, সৎ লোককে যেখানে আমি থাকি সেখানে নিয়ে গিয়ে পরমাত্মা তাদের আবার ফিরিয়ে দিয়েছিলেন। প্রত্যেক যুগে 1, 2, 4 জন আত্মার সঙ্গে এই রকম করেছেন। কলিযুগে যেসব মহাপুরুষের সঙ্গে পরমাত্মার সাক্ষাৎ হয়েছে, যা দাসের নলেজে আছে এবং যাদের আমরা মোক্ষ প্রাপ্ত বলে মানি, তারা হলেন আদরণীয় ধরমদাস সাহেবজি, আদরণীয় মূলকদাস সাহেবজি, আদরণীয় নানকদেব সাহেবজি, আদরণীয় দাদু সাহেবজি, আদরণীয় গরিবদাস সাহেবজি, গ্রাম ছুরানি, জেলা জাজ্জার, হরিয়ানা, আদরণীয় ঘিসাদাস সাহেবজি, গ্রাম খেকড়া, জেলা বাগপুর, উত্তরপ্রদেশ, আদরণীয় স্বামী রামানন্দজি, বারাণসী, কাশী, উত্তরপ্রদেশ থেকে। এই মহাপুরুষদের সঙ্গে পরমাত্মার সাক্ষাৎ হয় এবং তিনি তাদেরকে সচখণ্ডে নিয়ে গেছিলেন, যেখানে তিনি থাকেন, যেখানে আমরা সকলে আগে থাকতাম। পুণ্যাত্মাগণ, এই জ্ঞান এতদিন কাল এমনভাবে চাপা দিয়ে রেখেছিল যে আমরা জানতেও পারিনি। আর এখন এই জ্ঞানকে পরমাত্মার সার্বজনীন করার ছিল, এই সময় নির্ধারিত আগেই করে দিয়েছিলেন। সেই সময় এসে গেছে, সঠিক সময় এসেছে। এখন তো এটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। এখন সকলের মধ্যে ভগবান পাওয়ার ইচ্ছা আছে। এখন লোকে কত রকম ভুল করছে, তবুও সেই কাজকেই ভালো মনে করছে। কেউ কসাই, ছাগল কাটে, গরু কাটে, মহিষ কাটে, তো সেও ভাবে ঠিক আছে, দাদা করেছিল, পরদাদাও এই একই কাজ করেছিল, আর বাবাও এই কাজ করেছিল, তাই এতে কোনো দোষ নেই। এখন কেউ মাতাল, মদ খেয়ে সেটাকেও ভালো মনে করে, কেউ ঘুষ খায়, বড় অফিসার হয়ে খুবই আনন্দের মধ্যে রয়েছে। কিন্তু যখন তার জ্ঞান হবে, তখন এই সব বিষের মতো মনে হবে, আর সে ছোঁবেও না। এইভাবে কর্ম খারাপ করে, তারপর ক্যান্সার হয়, পা কেটে ফেলতে হয়, অন্ধ হয়ে যায়, আর পরের জন্মে কুকুর, গাধা, শূকর হয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াতে হবে। অথচ আমরা শুধু আমাদের এই বর্তমান জীবনের চিন্তাতেই ডুবে আছি, কিন্তু পরমাত্মা আপনাদের ভবিষ্যতের গভীর চিন্তা করছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় 4 শ্লোক 32 এর প্রমাণ রয়েছে।
গীতা জ্ঞানদাতা বলছেন যে অর্জুন, আমি এখন তোমাকে 25 থেকে 30 পর্যন্ত তোমাকে যে জ্ঞান বলছি, কেউ তো দেবতাদের পুজো করেই নিশ্চিন্ত, কেউ শুধু ব্রত উপবাস রাখে, কেউ যোগাভ্যাস করে, কেউ শ্রদ্ধায় করে মোক্ষ মনে করছে, আবার কেউ অহিংসাবাদী কঠোর ব্রত নিয়ম মেনে চলে এবং ভাবে মোক্ষ লাভ করবে, যেমন মুখে কাপড় বেঁধে খালি পায়ে ঘোরা, যেভাবে জৈনরা ঘোরে আর কি। তো পরমাত্মা আবার গীতা জ্ঞানদাতা বলেন, এরা সকলে তাদের নিজের নিজের সাধনাকেই পাপ নাশক মনে করে, অর্থাৎ পাপ নাশ হলেই মোক্ষ হবে। সবাই এই জন্যই করছে যে সাধনা ভক্তি যারাই করছে তারা সেটাকেই উত্তম মনে করছে, সঠিক মনে করছে। না হলে যদি বুঝে যেত যেটা ভুল, তাহলে সঙ্গে সঙ্গে ছেড়ে দিত। তো তারা সবাই তাদের নিজ নিজ সাধনাকেই পাপ নাশক বলে বিশ্বাস করছে, অর্থাৎ সঠিক মনে করছে। কিন্তু চতুর্থ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলছে যে, হে অর্জুন, এই যজ্ঞগুলি অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানগুলির জ্ঞান স্বয়ং পরমেশ্বর তার মুখ কমল থেকে বলেছেন। সেখানে বিস্তারিতভাবে বলা আছে, একেই সূক্ষ্মবেদ বা তত্ত্বজ্ঞান বলা হয়। সেটা জানার পরে তুমি সব পাপ কর্ম থেকে মুক্ত হবে। চতুর্থ অধ্যায় 33 নম্বর শ্লোকে বলেছেন যে, অর্জুন, এই দ্রব্যময় যজ্ঞের তুলনায় জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। এর অর্থ হলো যে অন্ধভাবে চোখ বুজে অনুসরণ করে এই দ্রব্যময় যজ্ঞ করা, যেমন কোথাও কোথাও কম্বল বিলিয়ে দেওয়া, ধর্মশালা বানানো, কোথাও ভোজন করানো, কাউকে হয়তো দক্ষিণা দেওয়া, বলা হয় যে এই প্রকার বিবেক ছাড়া, সঠিক জ্ঞান ছাড়া এইসব দ্রব্যময় যজ্ঞ করার চেয়ে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। অর্থাৎ প্রথমে তত্ত্বজ্ঞান বুঝে নেওয়া, তারপর সেই তত্ত্বদর্শী সন্ত তোমাকে যে জ্ঞান দেবে সেই অনুসারে সাধনা করা। गुरु बिन माला फेरते, गुरु बिन देते दान, गुरु बिन दोनों निष्फल है, चाहे पूछो वेद पुराण। চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সেই তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী সন্তের কাছ থেকে বোঝো, তাকে দণ্ডবত প্রণাম করে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 65-তে গীতা জ্ঞানদাতা বলছেন যে আমাকে প্রণাম করো, আমার ভক্ত হও, এতে কোনো সন্দেহ নেই যে তুই আমাকে লাভ করবি। নিজেকে তিনি কেবল প্রণাম করারই নির্দেশ দিয়েছেন, কিন্তু তত্ত্বদর্শী সন্তের জন্য বলেছেন তাকে দণ্ডবত প্রণাম করতে হয়। তো তিনি বলেছেন তাকে দণ্ডবত প্রণাম করলে, চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোকে, কপটহীন নম্র আচরণে সন্তুষ্ট করলে সেই তত্ত্বদর্শী সন্ত তোকে সেই পরমাত্মার তত্ত্বজ্ঞান করিয়ে দেবেন, সেই তত্ত্বজ্ঞান তোকে শোনাবেন। তো পরমাত্মা স্বয়ং তত্ত্বদর্শী সন্তের ভূমিকাও করতে এসেছিলেন। যখন রামানন্দজি 104 বছরের বয়সী মহাপুরুষ ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, 4 বেদ, 18 পুরাণ, 11 উপনিষদ মুখস্থ করে রেখেছিলেন, তখন পরমাত্মা লীলাময় রূপে মাত্র 5 বছরের শিশু ছিলেন। তখন রামানন্দজি 104 বছর বয়সী বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন। আর সেই সময় পরমাত্মা তার জ্ঞানকে ভেঙে দিয়ে তাকে সত্যলোকে নিয়ে গিয়েছিলেন। সেখানে পরমাত্মাকে দেখে রামানন্দজি যখন ফিরে এলেন, তার সমাধি ভেঙে গেল। তখন তিনি বলেছিলেন, बहु ठौर है एक तू भया एक से दो, और गरीब दासम कारणे तुम आए हो मगजो। এখন এতে গরিবদাসজির নাম যে সঙ্গে আসে তা এভাবে বুঝতে হবে, যেমন তুলসীদাসজি বহু বছর আগে ঘটে যাওয়া রামায়ণের ঘটনা বা কাহিনী যেমনকার তেমনি নিজের ভাষায় তিনি লিখেছিলেন, তাই সেখানে তার নামই সবার আগে আসে, কিন্তু আসল গুণগান তো শ্রীরামচন্দ্রজির। তো তেমনি গরিবদাসজিকেও পরমাত্মা সত্যলোকে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে আবার ফিরিয়ে এনেছিলেন। তারপর পরমেশ্বর তার জ্ঞান যোগ খুলে দিয়েছিলেন। আদরণীয় গরিবদাসজি
পরমেশ্বরের মহিমা অসাধারণ লিখেছিলেন নিজের চোখে দেখা। তো কি বলেছেন? दोहू ठोर है एक तू, बया एक से दो, गरीब दास हम कारणे तुम आए हो मगजो। রামানন্দজির কথা গরিবদাসজি বলছেন। तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस, गरीब दास तेरे रूप बिना और न दूजा अंश। बोलते रामानंद जी सुनो कबीर करतार, गरीब दास सब रूप के तुम ही सृजनहार। तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस। এখন পুণ্যাত্মাগণ সেই পরমাত্মা 600 বছর আগে এসেছিলেন। তিনি 4 যুগেই আসেন। सतयुग सतयुग में सत सुकृत कह टेरा, त्रेता नाम मुनींदर मेरा, द्वापर में करुणा में कहाया, कलयुग नाम कबीर धराया। তো পরমাত্মা যখন কলিযুগে খ্রিস্টাব্দ 1398 সত্যলোক থেকে সশরীরে এসেছিলেন সদ্বৎ 1455 জ্যৈষ্ঠ শুক্ল পূর্ণিমায়, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা দিনে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে পরমাত্মা সত্যলোক থেকে এসে শিশুরূপ ধারণ করে পদ্মফুলের ওপর বিরাজ হলেন। সেখান থেকে নিরুনিমা নামে এক নিঃসন্তান জুলাহা দম্পতি নিঃসন্তান ছিলেন, পরমাত্মাকে তুলে নিয়ে গেলেন। এর প্রত্যক্ষ দ্রষ্টা ছিলেন এক রামানন্দজির এক শিষ্য ঋষি অষ্টানন্দজি, যিনি সেই সরোবর লহরতারা সরোবরের ওপর স্নান করে সেখানে কিছুক্ষণ নিজের গুরুজির দ্বারা বলা সাধনার সাধন করতেন। ঠিক সেই সময় পরমাত্মা সত্যলোক থেকে এসে সেই পদ্মফুলের ওপর বিরাজমান হয়েছিলেন। আজকের যে বিষয় সেটা তোলা হচ্ছে, তার জন্য এই ভূমিকা ছিল। এখন পুণ্যাত্মাগণ পরমাত্মা এখানে আসেন। আমরা সবাই আজ কেউ ব্রাহ্মণ, কেউ অন্য কোনো জাতিতে জন্মেছি, অথবা আমরা হয়তো কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, অথবা অন্য কোনো সম্প্রদায় ধর্মের অনুসারী হই না কেন, আমরা সবাই এক পরমাত্মার সন্তান, কবির সাহেবের সন্তান। তা সে যাই হোক, কেউ পিঁপড়ে, হাতি, মশা, মাছি, কুকুর, গাধা বা শুয়োর, এরা সবাই সেই পরমাত্মারই সন্তান। সেই মালিকের কাছে তারা সবাই সমান প্রিয়। যেমন দাস বলেছিলেন, সত্যি তাই যে কোনো মা বাবার সন্তান সে যেমনই হোক, এমনটি সে প্রতিবন্ধী হলেও দাস দেখেছে জন্ম থেকে এক শিশু এমন ছিল যার হাত বেঁকে গিয়েছিল, মুখ বেঁকা, লাল পড়ে, না কথা বলতে পারে, তবু তার মা এবং তার বাবা তাকে এত ভালোবাসতেন, তার লালা মুছে দিতেন, তার মা বারবার মুখ ধুয়ে দিতেন, হাত দিয়ে আদর করতেন, যদিও সে 12-13 বছরের হওয়া সত্ত্বেও সারাদিন পড়ে থাকতো খাটের ওপর। তাহলে পুণ্যাত্মাগণ, আমরা সবাই সেই পরম পিতার সন্তান। আর আজ কেউ গাধা, কেউ শূকর, কেউ কুকুর হয়ে হয়তো কষ্ট পাচ্ছে, তবুও সেই পরম পিতার কাছে তারা সমান প্রিয়। তাতে যদি কেউ গরু হয়, মহিষ হয়, মুরগি হয়, ছাগল হয়, আর যে তাদেরকে কষ্ট দেয়, খায় বা মারে, তা সেই পরম পিতার কাছে গভীর যন্ত্রণা সৃষ্টি করে। এবং এই কাল আমাদের ওপর এমন জুলুম করে রেখেছে যে সে আমাদের পিতার সঙ্গে প্রতিশোধ নিচ্ছে। এই অপদার্থ ভুল তো সে নিজে করেছিল। সেখানে যখন এত সুখস্থল ছিল, কোনো অভাবই ছিল না, এর খারাপ বিচার। তপস্যা করলো, আমি আলাদা রাজ্য নেব, বলো সে তুমি 100 ব্রহ্মাণ্ড নিয়ে নাও, শোবে তো সেই 4 পায়েতেই। তা সে ওই 20 কক্ষের প্রাসাদ তৈরি করলেও একটা খাটে একটা ঘরের এক কোণে পড়ে থাকবে জীবন, বাকি তাহলে এত বাজে বকার কি আছে? এর মতোই আমাদের স্বভাব তৈরি হয়ে গিয়েছে। আর যখন সেই কন্যার সঙ্গে অন্যায় আচরণ করলো,
ভুলটা সেই করলো, পরমাত্মা তাকে বের করে দিলেন, তখন পরমপিতার শত্রু হয়ে গেল। এখন আমরা সেই পরমপিতার সন্তানরা ভুলবশত ওই কালের জালে পড়ে গেছি, সে এখন প্রতিশোধ নিচ্ছে। আপনি দেখুন, কোনো জীব যেন সুখে থাকতে না পারে সে এমন নিয়ম বানিয়ে রেখেছে। যেমন ঘরে দেখে নিন, প্রত্যেক ঘরে রোজ মহাভারত হচ্ছে। এমন সংযোগ বানিয়ে রেখেছে, যেমন শাশুড়ির বয়স তো 50 বছর, আর বৌমা 18-20 বছর। এখন 50-55 বছরের ব্যক্তির স্বভাব কখনোই 15-20 বছর, 18-20 বছরের যুবতীর সঙ্গে কোনোভাবেই মিলতে পারে না। তবুও দুজনকে একসঙ্গেই থাকতে হয়, দুজনের মধ্যে ঠোকাঠুকি, অশান্তি লেগেই থাকে। শান্তি সে হতেই দেয় না, সে এইভাবেই সব সাজিয়ে রেখেছে। তাহলে পুণ্যাত্মাগণ, এর আর কোনো উপায় নেই, জ্ঞানকে বোঝো। আর সেই জ্ঞানকে বুঝে তার ভিত্তিতে শান্তি লাভ করা সম্ভব। একটি উদাহরণ আছে। একজন শাশুড়ি তার বৌমাকে খুব কষ্ট দিতেন, ধমকাতেন, ঝগড়া করতেন, তাকে খুবই দুঃখ দিতেন, অশান্তি সবসময় লেগেই থাকতো। তো একদিন কি হলো, তার শাশুড়ির তার এক বয়স্ক বান্ধবী এলো। সে বলতে লাগলো, বোন চল সৎসঙ্গ শুনে আসি, আজ আমি দেরি করে ফেলেছি, একা যেতে পারবো না, তুই আমার সঙ্গে চল, দুজনে একসাথে যাই। সে অন্য সময় সৎসঙ্গের নাম শুনলেই বিরক্ত হতো, কিন্তু সেদিন তার সখীর কারণে ও না করতে পারলো না, বলল চল তোর সঙ্গে আমিও যাই, তবে আমি তো সৎসঙ্গ পছন্দ করি না। সৎসঙ্গে এতে তো সব অলস মানুষ যায়, অকর্মণ্য লোক যায়, যারা কাজ না করে খায়, সারাদিন বসে থাকে, অন্যের ভরসায় চলে। এইরকমই ধারণা আমাদের সবারই ছিল। কিন্তু সেই বুড়ি তখন গেল এবং সেখানে গিয়ে জ্ঞান শুনল। সৎসঙ্গে বলা হচ্ছিল যে যা তোমার ভাগ্যে লেখা আছে তা হবেই হবে। যেমন কোনো ক্ষতি হয়ে গেল বাড়িতে, অনেক কিছু করে কোনোভাবে ঘরের ক্ষতি আটকানোর চেষ্টা করা হলো, তবুও ঘটে গেল কোনো কারণে। তারপর যারা যারা বড়রা, তারা ছোটদের দোষ দিতে শুরু করলো। শাশুড়ি বৌমার পেছনে লেগে গেল, বলল যে তুই সর্বনাশ করে দিলি, তুই আগে পিছু কিছু দেখলি না, সব নষ্ট করে ফেললি, ঝগড়া লাগিয়ে দেবে। তো সৎসঙ্গে বোঝানো হচ্ছিল যে ক্ষতি তো হওয়ারই ছিল, সেটা হয়ে গেছে, সেটা তো হওয়ারই ছিল, এখন অকারণ ঝগড়া কেন? তুমি ভগবানের উপর ভরসা রাখো, যা হওয়ার ছিল হয়ে গেছে, কে জানে বড় বিপদ আসার কথা ছিল কিন্তু অল্পে কেটে গেছে। আর পুণ্যাত্মাগণ, যেমন সাবান আর জল একসাথে হলে কাপড়ের ময়লা উঠবেই উঠবে যখন তার সংস্পর্শে আসে। আর প্রয়োগ করা ব্যক্তি যদি ঠিক এবং অভিজ্ঞ হয়, যে জানে, তেমনি সৎসঙ্গে এলে অবশ্যই আত্মাতে চোট লাগে। আর এখন পর্যন্ত আমরা যে জ্ঞান শুনেছিলাম তার উপরে ভিত্তি হয়ে আছে, যখন এই জ্ঞান শুনব, সেই বুড়ি খুব ভালোভাবে বুঝতে পারলো যে সত্যি তো যা হওয়ার তা তো হয়েই যায়, আর পরে বেকার অকারণ ঝগড়া করে আর কি বা লাভ হতে পারে, অশান্তি আরো বেড়ে যায়। তো সে দীক্ষাও নিয়ে নিল। তো একদিন কি হলো, তার পুত্রবধূ মহিষের দুধ দহন করছিল, আর ওপরে কড়িতে একটা একটা লোহার রড লাগিয়ে তার সঙ্গে একটা দড়ি বেঁধে নিচের দিকে একটা হুক লাগানো হয়, তাতে দুধের বালতি ঝুলিয়ে রাখা হয় যাতে বিড়াল কুকুর খেয়ে না ফেলে। তো তার পুত্রবধূ দুধ দহন করছিল, 5-6 কিলো দুধ একই সময়ে তুলে নিয়ে সেই জায়গাতে ঝোলাতে গেল। তখন সে আন্দাজে অভ্যাস করতে করতে সেই লোহার রডে বালতিটা লাগাতে গেল, সেই গজে লোহার দণ্ড বসিয়ে দিত আর নিচ থেকে ছেড়ে দিত, সেটা ফিট হয়ে যেত, ঠিকভাবে ঝুলে যেত। সেই দিন ভুল করে উল্টো দিকে বসে গেল আর সে ছেড়ে দিল, তখন পুরো বালতি উল্টে গিয়ে সমস্ত মেঝেতে দুধ ছড়িয়ে গেল। এখন পুত্রবধূ দুধের দিকে তাকাচ্ছিল না, বৃদ্ধার দিকেই তাকাচ্ছিল, এখন তো যেন কামানের গোলা ছুটবে, এই ভেবে হতাশ চোখে তাকাচ্ছিল। তখন বৃদ্ধা বলল, বৌমা এটা কিছুই না, আজ এটা আমাদের ভাগ্যে ছিল, যেভাবে পারিস এটাকে তুলে নে ওপরের দিকটা আর গাইকে খাইয়ে দে। এখন সে
অনেকক্ষণ চিন্তা করতে থাকলো যে বৃদ্ধা তো কঠোর গালাগালি দেওয়ার কথা, আজ এটা কোন স্টেশন ধরলো। অনেকক্ষণ তো তার বিশ্বাসই হলো না। সে ভাবলো যে হয়তো রাগের মধ্যেই এইভাবে বলছে। তারপর আবার ভাবলো তার স্বামী এলে হয় তাকে শেখাবে, কিন্তু সেদিন তাকেও সে কিছু বলল না। তখন সেই বৃদ্ধা, সেই মেয়েটি, পুত্রবধূ তার শাশুড়ির পা জড়িয়ে ধরল, দুটো পাই চেপে ধরল, আর বলল যে মা, আমার ভুল হয়ে গেছে। তখন শাশুড়ি বলল যে বৌমা, কিছুই হয়নি, এটা হওয়ারই ছিল, এটা তো আজ আমাদের ভাগ্যে ছিল না, অকারণে আমরা বাড়িয়ে তুলি, কিন্তু বৌমা কোনো ক্ষতি হয় না এতে। তো এখন দেখো এই সৎসঙ্গে আসার ফলে সেই মহাভারত বন্ধ হলো, শান্তি রইল। তো পরমাত্মারই কৃপায় এই নোংরা জগতে আমরা শান্ত এবং সুখী থাকতে পারি। আর তখন ভক্তি করব। সেই পুত্রবধূ নাম গ্রহণ করলো, দীক্ষা নিল। ঘরের মধ্যে যেন ক্ষুদ্র সতলোক হয়ে গেল পরমাত্মার কৃপায়। তো পুণ্যাত্মাগণ পরমাত্মা এসে জ্ঞান শোনাতেন এবং তিনি এই সত্য জ্ঞান দিতেন। আমাদের ধর্মগুরু হিন্দুস্তানের ভেতরে মুসলমান ও হিন্দু এই দুই সম্প্রদায় অধিক ছিল, আর তারা উভয়ই পরমাত্মার সন্তান। परमात्मा कहते मैं रोवत हूँ सृष्टि को, या सृष्टि रोवे मोहे, गरीबदास इस वियोग को हो समझ न सकता कोई। আমি কাঁদি তোমাদের জন্য, তোমরা আমার সন্তান, তোমরা মহা দুঃখে আছো, জন্ম মরণের দুঃখে কষ্ট পাচ্ছ, দুঃখের মধ্যে রয়েছো। আর এই কুকুর গাধা শুকর রূপে জন্ম নিয়ে তোমরা কি খাচ্ছ, আর সেখানে কি খেতে, তোমরা কিছুই জানো না, সতলোকের সামান্য ঝলকও দেখোনি। তো এই উদ্দেশ্যে প্রায় 600 বছর আগে মালিক যখন মাত্র 5 বছরের ছিলেন, সেই সময়ে সেই 104 বছরের ব্রাহ্মণ রামানন্দের একদম ছক্কা ছাড়িয়ে দিয়েছিলেন জ্ঞানের। অবশেষে সেই মহাপুরুষ করজোড়ে প্রণাম করেছিলেন যে তুমি পরমাত্মা। तुम स्वामी में बाल बुद्धि, भरम कर्म कियो नाश, गरीब दास निज ब्रह्म तुम, मोहे हो गया दृढ़ विश्वासी। রামানন্দজি 104 বছর বয়সী মহাত্মা, যিনি 1400 ঋষিকে তার শিষ্য বানিয়েছিলেন, যারা তার কাছ থেকে প্রাপ্ত জ্ঞান প্রচার করতেন। এখন তিনি বলেন যে আপনি স্বামী আমার শিশুসুলভ বুদ্ধি। পুণ্যাত্মাগণ, একে ব্রাহ্মণ বলা হয়। পরমাত্মা বলেন ব্রাহ্মণ সেই ব্যক্তি যিনি ব্রহ্মকে চিনতে পারে। এখন তিনি ব্রাহ্মণ ছিলেন, তিনি না সমাজ দেখেছেন, না ইজ্জত দেখেছেন, ভগবান দেখেছেন। একদিকে ওই ধানকের পুত্র ছিল, অন্যদিকে পুরো সমাজ দাঁড়িয়েছিল। ধানকের পুত্রকে দেখেননি, তিনি ভগবানকে দেখেছেন, কারণ তিনি নিজে স্বয়ং এসেছিলেন এবং তার পায়ে পড়েছিলেন। একে ব্রাহ্মণ বলা হয়, একে পণ্ডিত বলা হয়, মহাপুরুষ বলা হয়। লোক লজ্জা বোধ করেননি, পরমাত্মার জন্য বেরিয়েছিলেন, এবং পরমাত্মার সামনে দাঁড়িয়ে তখন সমাজ দেখবে যে সেই ব্যক্তি তো মহামূর্খ, সে তো ভক্ত নয়। তো পরমাত্মা তার সমস্ত হিন্দুদেরকেও বোঝাতেন, আবার মুসলমানদেরকেও বোঝাতেন, এবং কি বলতেন যে नहीं है दारमदारा वहां तो नहीं है दारमदारा, नहीं है दारमदारा वहां तो नहीं है दारमदारा। उस दरगाह में धर्मराज है, उस दरगाह में धर्मराज है, वो लिखा लेगा सारा वहां तो नहीं है दारमदारा, नहीं है दारमदारा वहां तो नहीं है दारमदारा। मुल्ला कुके बंग सुनावे, मुल्ला कुके बंग सुनावे, ना बैरा करतारा वहां तो नहीं है दारमदारा, नहीं है दारमदारा वहां तो नहीं है दारमदारा। तीसों रोजे खून करत हो, तीसों रोजे खून करत हो, तुम कैसे हो दीदारा वहां तो नहीं है दारमदारा,
नहीं है दारमदारा वहां तो नहीं है दारमदारा। मूल गवाए चले हो काजी, मूल गवा चले हो काजी, बरिया घोर अंगारा वहां तो नहीं है दारमदारा। भवजल डूब गए हो भाई, भवजल डूब गए हो भाई, तुमरा कीजिएगा मुंह काला वहां तो नहीं है दारमदारा। এটা তো কাজীদেরকে বোঝানো হয়েছিল, মুসলিম ধর্মের মার্গদর্শকদের। এখন ব্রাহ্মণ এবং হিন্দুদেরকে বোঝাচ্ছেন। भाई वेद पढ़े पर भेद न जाने, वेद पढ़े पर भेद न जाने, ये बाचे पुराने 18 वहां तो नहीं है दारमदारा। जड़कू अंधा पत्ते खवावे, जड़कू পাথরের মূর্তি বানাচ্ছে, তার সামনে ফুল দিচ্ছে, জল দিচ্ছে। और পড়ে বেদ আর গীতা আর উচ্চ সাধনা করতে থাকুন আপনারা। वेद पढ़े पर भेद न जाने, ये बाचे पुराने 18, जड़ को अंधे पत्ते खुआवे, ये भूल गए सिरजनहारा। उजड़ खेड़े बहुत बसाए, बकरा झोटा मारा, जाकू तो तुम मुक्ति कहते हो, वो है कच्चे बारा। मांस मछलियां खाते पांडे, किस विद रहे अचारा, सौ जजमान नरक में चाले और डूबे स्यों परिवारा। छाती तोड़ हने जम किंकर लाग्या जमका लारा, दास गरीब कहे बेकाजी, ना कहीं वार न पारा। हिंदू हदीरे पूजे ही, ये मुस्लिम पूजे घोरे, दो दीन धोखे पड़े, ये हो गए कठिन कठोरे। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-ও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।